আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সো আজকের ভিডিওটা এই অধ্যায়ের উপরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব। আবারও বলতেছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে এই অধ্যায়ের উপরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং টপিকস। সো আজকের এই ভিডিওটা আমরা বুঝে থাকলে, আজকের ব্যাখ্যাগুলো আমরা বুঝতে পারলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আমাদের জন্য খুবই ইজি হবে। এবং আজকের এই টপিকসটা হচ্ছে ভেরি গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো চলো আমরা দেখি কি আছে আজকের এই টপিকসে। সো আজকের টপিকস হচ্ছে জিডিপি, জিএনপি, এনএনপি, সিসিএ। সো এই চারটা বোঝানোর আগে আমি শর্টে এই পাশে একটা বিষয় লিখছি, এইটা একটু ফলো করি। পি মিনস হচ্ছে প্রোডাক্ট, আই মিনস ইনকাম। প্রোডাক্ট মানে দ্রব্য, ইনকাম মানে আয়, রোজগার, টাকা, যাই হোক না কেন এভরিথিং। এবার আসো আমাদের এই পাশের বিষয়টা, জাস্ট সিম্পল ভাবে বলে দিলাম। পিতে প্রোডাক্ট, আইতে ইনকাম। পি আর আই দুইটাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রোডাক্ট না হলে আমরা ইনকাম করতে পারবো না, ঠিক আছে? সো এইবার আসো আমরা এই লাইনটাতে, যে এই যে চারটা বিষয় জিডিপি, জিএনপি, এনএনপি, সিসিএ, এই চারটা বিষয়ের সর্বপ্রথম কাজ থাকবে আমাদের হচ্ছে পূর্ণরূপগুলো মুখস্থ করা, ইংলিশে বানান সহকারে পূর্ণরূপ মুখস্থ করা এবং প্রত্যেকটারই সংজ্ঞা। ইংলিশে বানান সহ পূর্ণরূপ কেন মুখস্থ করবো? কারণ এটা আমাদের ক নম্বরে আসে অথবা বহু নির্বাচনীতে আসে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এখান থেকে আমাদের 2 মার্ক অটোমেটিক্যালি থাকবে বহু নির্বাচনীতে। এবং সংজ্ঞাও আমাদের কতে আসে। সো 2 মার্ক ধরে নিতে পারো। সো মোট 4 মার্ক আমরা এখান থেকে পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা খুবই গুরুত্ব সহকারে এই চারটারই সংজ্ঞা এবং পূর্ণরূপ আমরা মুখস্থ করব। আমি এখানে পূর্ণরূপ কিছু লিখেছি, দেখো। যে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন। তারপর হচ্ছে জিএনপি, গ্রোস ন্যাশনাল ইনকাম, মানে হচ্ছে মোট জাতীয় দ্রব্য। তারপর হচ্ছে এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট, মানে হচ্ছে নিট একদম শেষ প্রান্তে যেটা আছে সেইটারই জাতীয় দ্রব্য। এবং লাস্ট হচ্ছে সিসিআই, ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, মানে হচ্ছে মূলধন অপচয়জনিত ব্যয়। ঠিক আছে, এই চারটা বিষয় আমাদেরকে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। তো এইটা ছিল আমাদের পূর্ণরূপ। তো আমরা চলো সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, এবং সংজ্ঞার ভিতরেই আছে আমাদের লজিক। আবারও আমি বলতেছি, এই সংজ্ঞাগুলো পড়লে আমাদের এই অধ্যায় খুবই ইজি হয়ে যাবে। তো যারা যারা বলো যে অধ্যায়টা অনেক কঠিন, অনেক প্যারাদায়ক, তো আজকের ভিডিওটা তাদের জন্য। তোমরা একটু দেখো এবং বলবা দিন শেষে যে অধ্যায়টা আসলে কি কঠিন নাকি সহজ। তো তার আগে আমি আবারও বলতেছি, যারা বেশি কঠিন মনে করো তাদের জন্য হচ্ছে এই দুইটা সংজ্ঞা। এই দুইটা সংজ্ঞা যদি আমরা মুখস্থ করতে পারি বা নিজের ভিতরে যদি আয়ত্ত করতে পারি নিজের মতো করে, তাহলে এই অধ্যায়টা আমাদের কাছে পানির মতো সোজা। আদারওয়াইজ জিন্দেগিতে আমরা পারবো না, হেভি কঠিন হয়ে যাবে। তো চলো আমরা এই অধ্যায়ের ফার্স্ট ট্রিক্স একটা দিয়ে দিই। সো জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের ভিতরে। এক কথা আমি সংজ্ঞাটা আগে বলি, যে কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যত দ্রব্য উৎপাদিত হবে তার বাজার মূল্যের সমষ্টিটাই হচ্ছে মোট দেশজ উৎপাদন। কি বললাম? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেশের ভিতরে যা কিছু উৎপাদিত হবে তার বাজার দ্রব্যের সমষ্টিকে। একটু খেয়াল করবা, আমি এই সংজ্ঞাতে কোনো নাগরিক বলি নাই, কোনো আদার্স দেশের মানুষের কথা বলি নাই, কিছুই বলি নাই। আমি বলেছি একটা দেশের ভিতরে। তো একটা দেশের ভিতরে বিভিন্ন দেশের মানুষ থাকতেই পারে। তো তাদের সবার ইনকামটা বা দ্রব্যের উৎপাদনটাও চলে আসবে আমাদের হচ্ছে জিডিপির ভিতরে। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে জিএনপি, মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, জাতীয় কিন্তু আমাদের হচ্ছে একটা দেশের ভিতরে হয়, দেশের বাইরে বলা হয় না। তো আমাদের মানুষ তো দেশের ভিতরে এবং দেশের বাইরেও থাকে। তাহলে দেশের বাইরে যারা থাকে তাদের থেকে আমাদের জাতীয় আয়ের ভিতরে আসবে না? অবশ্যই আসবে। কারণ এর সংজ্ঞাটা হচ্ছে এমনই, যে কোনো একটা নির্দিষ্ট সময়, সাধারণত আর্থিক বছরে, একটি দেশের নাগরিকগণ কর্তৃক যা কিছু উৎপাদিত হবে তার বাজার দরের সমষ্টিটাই হচ্ছে মোট জাতীয় উৎপাদন। কি বললাম? একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দেশের নাগরিকগণ কর্তৃক। আমি এই সংজ্ঞাতে বলতেছি নির্দিষ্ট দেশের নাগরিকগণ কর্তৃক। তাহলে আমার দেশের, ধরো বাংলাদেশের নাগরিক তো বিভিন্ন দেশে রয়েছে, তাদের ইনকামটাও আমাদের এই জাতীয় আয়ের ভিতরে আসবে। কিন্তু মনের ভুলেও আমরা আমার দেশের নাগরিক, মানে যারা বাইরের দেশে আছে, তাদেরটা এই জিডিপির ভিতরে আমরা দিব না।
জিডিপির ভিতরে যাবে শুধুমাত্র দেশের ভিতরে যারা অবস্থান করবে তাদের ইনকামটা, আর জিএনপির ভিতরে যাবে শুধুমাত্র আমার দেশের নাগরিক যেখানে যেখানে আছে, আমার দেশের নাগরিক আমার দেশেও আছে প্লাস বাইরের বিভিন্ন দেশে আছে, তাদের সবারটাই আসবে আমার দেশের ভিতরে। এখন কথা হচ্ছে আমার দেশের ভিতরে বাইরের দেশের মানুষও বলো আছে, কিন্তু তাদের ইনকাম তাদের উৎপাদনগুলো আমাদের এই জিএনপির ভিতরে আসবে না, তাদের ইনকাম চলে যাবে জিডিপির ভিতরে। সো সংজ্ঞা দুইটা যদি আমরা প্রপারলিভাবে আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে এই অধ্যায় দুটো আমাদের সব থেকে ইজি মনে হবে, আদারওয়াইজ সব থেকে কঠিন হবে এই অধ্যায়টা। সংজ্ঞা দুটো আমি আবারও বলতেছি বোঝার সুবিধার্থে। জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট দেশের ভিতরে সাধারণত ভৌগোলিক মানে একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যত কিছু দ্রব্য উৎপাদিত হবে মানুষ কর্তৃক তাদের সকল সমষ্টিটার বাজার দরের সমষ্টিটাই হচ্ছে মূলত হচ্ছে মোট দেশজ উৎপাদন। আর জাতীয় উৎপাদনটা কি? একটি নির্দিষ্ট সময় সাধারণত আর্থিক বছরে নির্দিষ্ট দেশের নাগরিকগণ কর্তৃক যা কিছু উৎপাদিত হবে তার বাজার দরের সমষ্টিটাই হচ্ছে জিএনপি বা জিএনআই। এইখানে আমি এই যে বলে দিয়েছিলাম পি অথবা আই, মানে এই সবগুলোই আমরা হচ্ছে ইনকাম দিতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা আমরা হচ্ছে ইনকাম লিখতে পারি। সো মোট দেশজ উৎপাদন অথবা মোট দেশজ আয়, যাই হোক না কেন। তারপরে আসো এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অথবা নেট ন্যাশনাল ইনকাম। এটা আমরা কিভাবে পাবো? আচ্ছা, আমি প্রোডাক্ট আগে লিখেছি কেন? কারণ হচ্ছে আমি যদি কোনো দ্রব্য উৎপাদন করতে না পারি তাহলে আমরা ইনকাম করতে পারবো না। তো অ্যাট ফার্স্ট আগে আমাদের কনসেপ্ট থাকবে দ্রব্য উৎপাদন করা, তারপরে হচ্ছে আমরা দ্রব্যটা বিক্রি করে হচ্ছে আমরা ইনকাম করতে পারবো। তো এনএনপিটা আসবে আমাদের হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত জাতীয় উৎপাদন থেকে মূলধন অবচয়জনিত ব্যয় বাদ দিলে যেইটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট অথবা নেট ন্যাশনাল ইনকাম। মানে মোট জাতীয় উৎপাদন থেকে ক্যাপিটাল মানে মূলধন অবচয়জনিত ব্যয়টা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে নেট জাতীয় উৎপাদন। আর এই সেই হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মানে এইটা হচ্ছে আমাদের এই জিএনপি মাইনাস সিসি যদি আমরা করি তাহলে আমরা পাবো এনএনপি। তো এটাই ছিল আজকে মূলত অধ্যায়ের প্রথম টপিকসটা। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাই দিবা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।